আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রিজিকে বরকত লাভের আমল সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া সব ধরনের জীবন উপকরণ এবং নিয়ামতকে রিজিক বলা হয়। রিজিক শুধু খাবার পানি নয়, বস্তু, বাসস্থান, শিক্ষাসহ জীবনে টিকে থাকার অন্যান্য সহায়ক মাধ্যম এবং সুবিধাগুলোও হলো রিজিক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরে। সূরা হুদ। অর্থাৎ মানুষসহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার ওপর। তিনি সবাইকে রিজিক দান করেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। সূরা শূরা। আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দেন না। কাউকে বেশি দেন, কাউকে কম দেন, কাউকে প্রচুর ধনসম্পদ দান করেন, কাউকে দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত করেন। আল্লাহ তার ইচ্ছা এবং হিকমত অনুযায়ী রিজিক বন্টন করেন। এভাবে পৃথিবীতে ভারসাম্য বজায় থাকে এবং আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। বেশি রিজিক যাদের দেন তারা যেমন একরকম পরীক্ষার মধ্যে দিয়ে যায়, যারা কম রিজিক পায় তারাও পরীক্ষার মধ্যে দিয়ে যায়। কেউ যদি রিজিকের সংকীর্ণতা অনুভব করেন, তার কর্তব্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হালাল বা উত্তম রিজিক প্রার্থনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বহু রকম দোয়া বর্ণিত রয়েছে, যেগুলোতে তিনি দারিদ্র্য থেকে আল্লাহ তাআলার আশ্রয় চেয়েছেন এবং হালাল এবং উত্তম রিজিক প্রার্থনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমাদেরও উত্তম রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। পাশাপাশি কোরআন কারিমে এই আয়াতটি বেশি বেশি করা যেতে পারে। আল্লাহু লাতীফু বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। অর্থ হলো, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী। সূরা আশ-শূরা। হালাল রিজিকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। হালাল রিজিক এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি পেতে এ দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে আপনার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করুন। আপনি ছাড়া অন্য সবার অমুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্তি দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন মুকাতিব লিখিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধ কৃতদাস তার কাছে গিয়ে নিবেদন করল, আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন। তিনি তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়ে বললেন, এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন। যদি তোমার ওপর কর্তব্য সমপরিমাণ ঋণও থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। সুনানে তিরমিজি শরীফ। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।